মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমি জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো স্নান করে এই যে ঠাকুর পুজো দিয়েছি, আর আজকে রবিবার, শুভ রবিবার সবাইকে। কিন্তু আজকে আমার মর্নিংয়ের ক্লাস হবে না, কারণ আজকে আছে কম্পিটিশন। তোমরা দেখেছো আগের ভিডিওতে যে কান্ট্রি ওমেন অ্যাসোসিয়েশন থেকে আজকে কম্পিটিশন করাবে জ্যোতিরাভা নজরুল একাডেমির। আমার স্টুডেন্ট সবাই জয়েন করেছে, তো ওদেরকে নিয়ে 10টা থেকে বলেছে, জানি না কয়টা থেকে শুরু হবে। আমি ফার্স্ট গানের ক্লাস থেকে ওখানে জয়েন করবো। তো চলো এখন রান্নাঘরে গিয়ে স্পেশাল চাটা বানিয়ে খেয়ে তারপর এক এক করে ব্রেকফাস্ট রেডি করে সবাইকে দিয়ে নিজে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো চলো তোমরা সাথে থাকো, সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। চলে এলাম রান্নাঘরে, আর এই দেখো আমার চা বসিয়েছি, ছেলের বনপিটাও রেডি করেছি। তবে ছেলে একবারে স্নান করে এসে তারপর বনপিটা খাবে। ছেলেও আজকে জয়েন করেছে, সাথে এতজন স্টুডেন্টের একটা টেনশন, কীভাবে গাবে অটোমেটিক্যালি হয়। তো এটি আর কি আশা করছি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো করে গায়, আমার ছেলেও যাতে ভালো করে গাইতে পারে, সেটাই সবচেয়ে বড় কথা। সেটাই চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো লাল করে একটু আলু ভাজা করে নিলাম ছেলের আর আমার ব্রেকফাস্টের রুটির সাথে। আর অমিতাভ তো দুধ দিয়ে গুড় দিয়ে ভালোবাসে, আর এইভাবে আলু ভাজা আমার ছেলের ভীষণ প্রিয়। আলু আমারও ভীষণ প্রিয়। এই দেখো রেডি হয়েছে। আজকেও সেই ভাইয়ের রক্ষাবন্ধনের গিফটটা এই শাড়িটাই পরেছি। এটা গরমের মধ্যে পরে ভীষণ কমফোর্ট ফিল করা যায়, তো আমারও ভীষণ ভালো লাগে। এটি পরে নিয়েছি। চলো এখন গানের ক্লাসে গিয়ে ক্লাস করিয়ে তারপর আবার আসবো। চলো। এইমাত্র টমটম থেকে নামলাম, এই যে যাচ্ছে। সত্যি ভেবেছিলাম একটু আগে বেরিয়ে ক্লাসটা করে তাড়াতাড়ি করে চলে যাবো, জানি না কত দেরি হবে, দেখা যাক। এখান থেকে তাড়াতাড়ি বেরোলে তাহলে আমি ডাইরেক্ট ওখানে চলে যাবো। চলো, তো বেরিয়ে পড়লাম ক্লাস করে। স্টুডেন্টও বেশি ছিল না, যেহেতু 18 তারিখ থেকে সবারই পরীক্ষা, ইউনিট টেস্ট। স্যারকে বললাম, স্যার বললো ঠিক আছে যা। তো জাস্ট জ্যোতি সঙ্গীত আরম্ভ হয়েছে, কম্পিটিশন অমিতাভও আছে। চলো, শামু আসলো, এখন আমাদের স্টুডেন্টের কম্পিটিশন শুরু হবে। মই আজি এটি জ্যোতি সংগীত গাই শুনা। ফুলরে হরা
জ্যোতিসঙ্গীত আর নজরুল গীতি কম্পিটিশন শেষ হয়েছে, রাভা বাকি আছে। তো একটু লাঞ্চ ব্রেক দিয়েছে জাজদের, আমরাও একটু কিছু লাঞ্চ করে আসি। হ্যাঁ, কারণ এত সকাল থেকে সেভাবে খাওয়া হয়নি। এই দেখো সবাই যাচ্ছে, আমরা যাব আজকে গোবিন্দ হোটেলে। দেখো প্রচন্ড বৃষ্টি আসবে। আমরা এই যে গোবিন্দ হোটেলে এসে বসেছি, সবাই এসেছে, ওখানে কান্ট্রি ওয়াইন অ্যাসোসিয়েশনের যারা মেম্বার তারাও এখানেই এসেছে, জাজও এখানেই এসেছে। আর বাইরে পুরো কালো করেছে, বৃষ্টি শুরু হয়েছে। ঠাকুমা আজকে কুড়ির মা তো ঠাকুর গেছে, সেই জন্য কুড়ির ঠাকুমা নিয়ে এসেছে কুড়িকে। এসালে পরজন ভুবনগণ যদি হে আমার হয় দেখা। গ্রুপ বি ফার্স্ট প্ৰাঞ্জল স্পেচিয়েল ভাৱে বঁটা দিবলৈ ওলাইছো আমি। সিনুদেৱ, থাৰ্ড ঋতিকা মজুমদাৰ। এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম, তো কম্পিটিশন শেষ হলো, কম্পিটিশনের রেজাল্ট দিল। আমার অনেক স্টুডেন্ট পেয়েছে, প্রজ্বলিতা 2টো ফার্স্ট প্রাইজ পেলো, বিউটি দাস পেয়েছে, তারপর বংশিকা ফার্স্ট প্রাইজ পেলো, আকাঙ্ক্ষা পেলো সেকেন্ড প্রাইজ, আয়াংশীদেব সেকেন্ড প্রাইজ পেয়েছে, রোহন পেয়েছে প্রাইজ পেয়েছে কনসোলেশন, যাক মানে প্রথম দিয়েছে। তারপর চিনুবদি সেকেন্ড প্রাইজ পেয়েছে নজরুলে। মানে কি বলবো, সবাই মানে এত খুশি, এত ভালো লাগছে আমার যে আজকে মানে বলার নেই কিছু। আর আমার ছেলে পেয়েছে 2টো প্রাইজ। তো যাক, সব মিলিয়ে আজকে খুব আনন্দ হচ্ছে যে এত কষ্ট করাটা সত্যি সার্থক হলো। এই কয়দিন ধরে এত মানে কষ্ট হচ্ছিল এত স্টুডেন্টদেরকে নিয়ে, যাক আজকে সারাদিন থেকে মনটা ভালো লাগলো যে অনেক মানে আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম। তো চলো, তোমাদের সাথে সব আমি ভিডিও শেয়ার করেছি, অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, তারপর একটা জমিয়ে চা খাবো। তারপর হ্যাঁ, আমি জানি না, আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো। দেখো ছেলে একদম আশীর্বাদ করো, ফাদার্স ডে উইশ করলো। আশীর্বাদ করো আমার ছেলে যাতে এইভাবেই সবসময় প্রতি বছর সবসময় যাতে আমাদের সাথে সবসময় এইভাবেই থাকে, আরো বড় হয়, তারপর নিজে হ্যাঁ নিজের পায়ে দাঁড়াক, নিজের আশা মনের আশা পূর্ণ হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। ভালো থাকো। দেখো অনেক কিছু ঠাকুরকে নিয়ে যাতে চলে, ইষ্টকে যাতে সঙ্গে নিয়ে চলে, আমি এটাই চাই আমার জীবনে। আমি চাই যে আমার ছেলে যাতে ঠাকুরের সঙ্গে নিয়ে চলে, ঠাকুরের বিধির মতন চলে সুন্দরভাবে। ঠিক আছে, নাও ভালো থাকো বাবা। ভালো থাকো, খুব ভালো থাকো, খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। চলো, তো বলো তোমার আজকে মানে সারপ্রাইজ দিল, এটা তো দিলই ফাদার্স ডে। আর আজকে আমার ছেলে যেটা জ্যোতিসঙ্গীতে ফার্স্ট প্রাইজ পেয়েছে, এটা ওর পাপার অমিতাভ আগে গিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল অমিতাভর আর্লি লাইফে মোর গানোজ্জ্বলে। তো আজকে আমার ছেলে এই গান গিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে, এটাও ওর পাপার জন্য একটা সারপ্রাইজ ফাদার্স ডে গিফট আর কি এটা। তারপর হলো এই যে ছেলে এগুলো দিয়েছে, সেটা হলো সেকেন্ড গিফট। আর আরেকটা গিফট আজকে হয়নি,
ওটা কাল আছে, আগামীকালকে ওর পাপার জন্য একটা গিফট আছে সারপ্রাইজ, সেটা আমি জানি, এখন বলবো না। তো চলো, তোমরাও দেখলে আশীর্বাদ করবে এইভাবে ছেলেকে। খাওয়া দাওয়া শেষ করলাম, আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না। শরীরটা এতই খারাপ লাগছে, এত টায়ার্ড, ক্লান্ত। চা বানিয়ে খেয়ে শুয়েছিলাম। যাক, ডিনার কমপ্লিট করে এখন তোমরা বুঝতেই পারছো চোখ বন্ধ হয়ে আসছে। যে ছেলেও শুয়েছে, এখন অমিতাভ শুয়ে পড়েছে, আমিও যাব। কাল একটা ভালো লাগছে যে কাল ঈদের ছুটি আছে, সেই সকালে উঠে দৌড়াদৌড়ি করতে হবে, এটাই ভালো লাগছে। তো চলো, তোমাদের সাথে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।